প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো, এডুকেশান সাবজেক্ট মাইনর পেপার হিসেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 100% কমনযোগ্য প্রশ্নগুলো, যে প্রশ্নের টাইপগুলো তোমাদের থাকবে পরীক্ষাতে, অর্থাৎ নম্বর বিভাজনটি প্রথমে আলোচনা করে দিই। তোমাদের 10 মার্কের 3টি প্রশ্ন, 5 মার্কের 5টি প্রশ্ন এবং 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বাছাই করা প্রশ্ন, মোট তোমাদের 3টে ইউনিট থাকবে। প্রথম ইউনিট থেকে 10 মার্কের এবং 5 নাম্বারের যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো দেখো প্রথমে আলোচনা করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্তত একটা লাইক করো। আর হ্যাঁ, তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা কিন্তু অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়তে যেতে পারে না, তাই তাদের যদি তোমরা একটু শেয়ার করে দাও তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। দেখো, প্রথমে ইউনিট 1 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো প্রথমে আলোচনা করছি। আচ্ছা, তার আগে বলে নিই, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স কিংবা এডুকেশান জেনারেল কিংবা অনার্স 6 সেমিস্টার হোক, 4 সেমিস্টার হোক কিংবা 2nd সেমিস্টারই হোক না কেন, হিস্ট্রি, এডুকেশান, পল সায়েন্স, বাংলা, সোশিওলজি, প্রতিটি সাবজেক্টের সাজেশান আমার এই ইউটিউব চ্যানেল ভিজিট করলেই প্রতিটি খুব কম সংখ্যক প্রশ্নের সাজেশান তোমরা পেয়ে যাবে। দেখো, শুরু করি এখন ইউনিট 1টি 10 মার্কের জন্য। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই হলো একটি ইউনিট 1 থেকে 10 মার্কের প্রশ্ন তোমরা তৈরি করবে। 2-এর দাগের প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যা কি, এর প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা আলোচনা করো। 3-এর দাগের প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান কি, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ এডুকেশান এবং সাইকোলজি এর মধ্যে সম্পর্ক আলোচনা করো। 4-এর দাগ, বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের উপায়গুলি লেখো। এদের মধ্যে 2, 3, 4 এই 3টি প্রশ্ন তৈরি করতে পারলেই তোমরা একটা প্রশ্ন কমন অবশ্যই পেয়ে যাবে, কারণ প্রতি ইউনিট থেকে একটি করে 10 মার্কের কোশ্চেন তোমাদের করতে হবে। আচ্ছা, এবারে চলো ইউনিট 1 থেকে 5 নাম্বারের জন্য যে প্রশ্ন তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালোভাবে এটি তৈরি করো। 2-এর দাগে, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। যেহেতু এটি 10 মার্কের প্রশ্ন তোমরা তৈরি করেছো, তার জন্যে কোনো অসুবিধা তোমাদের এটা পড়তে হবে না। 3 নম্বর, শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, আলোচনা করো। 4 নম্বর, শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন? এই 4টি প্রশ্ন মাত্র প্রথম ইউনিট থেকে তোমরা তৈরি করবে, তাহলে তোমরা 5 নাম্বারের প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে কমন। এবারে চলো পরবর্তী, আমরা আরেকটি রয়েছে ইউনিট 1 থেকে, শিখনের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। এবারে চলো আমরা ইউনিট 2তে যাব। 10 মার্কের জন্য মাত্র 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। 4টের মধ্যে একটি তোমরা অবশ্যই কমন পাবে। এর মধ্যেও ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন 2টি সেটি বলে দিচ্ছি। সেই দুটো ভালোভাবে তৈরি করার পর তারপর অন্য প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন রয়েছে, এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর, পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। এই 4টি প্রশ্নের মধ্যে
তোমরা 2-এর দাগ এবং 3-এর দাগ এবং 4-এর দাগ এই 3টি প্রশ্ন যদি তৈরি করো, একটি প্রশ্ন কমন কিন্তু অবশ্যই পাবে পরীক্ষাতে। এবারে এই 2 নম্বর ইউনিট থেকে 5 মার্কের জন্য মাত্র 3টি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর, বান্দুরার শিখন তত্ত্ব ব্যাখ্যা করো, যেটা তোমরা 10 মার্কের জন্য তৈরি করলে, আবার এটি 5 মার্কের জন্য তৈরি করতে হবে। 2-এর দাগে কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর ব্যাখ্যা করো। 3-এর দাগে ভাইগোটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্বটি লেখো। মাত্র 3টি। এত কম সংখ্যক প্রশ্ন আর কোনো চ্যানেলে স্যারেরা দিয়েছেন কি না আমি জানি না, তবে তোমরা কিন্তু এই কম পড়েই কিন্তু অধিক সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। এবারে ইউনিট 3 চ্যাপ্টার হলো বুদ্ধিমত্তা। ইউনিট 3 থেকে তোমরা 10 মার্কের জন্য যে প্রশ্ন তৈরি করবে, তার মধ্যে প্রথম প্রশ্ন হলো স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্বটি লেখো। ভেরি বা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 2-এর দাগে বুদ্ধি অভিক্ষার শ্রেণী বিভাগ করো। এবং 3 নম্বর হলো বুদ্ধির সংজ্ঞা সহ বুদ্ধি পরিমাপের একটি আদর্শায়িত অভিক্ষা বর্ণনা করো। এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা 1-এর দাগ এবং 3-এর দাগ ভালোভাবে তৈরি করবে। আশা করি একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবারে প্রশ্নমান 5 ইউনিট 3 থেকে মাত্র দেখো 4টি প্রশ্ন। 1-এর দাগের প্রশ্ন, স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বটি কি? 2-এর দাগে বুদ্ধঙ্ক বলতে কি বোঝো? 3-এর দাগে শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার উপযোগিতা আলোচনা করো। 4-এর দাগে লাস্ট প্রশ্ন, প্রাক্ষোভিক বুদ্ধির ধারণা দাও। এই গেল মাত্র 4টি প্রশ্ন তৈরি এখান থেকে করবে। এবং ইউনিট 3 এখান থেকে বলেছি 10 মার্কের জন্য 1 এবং 3 প্রশ্নটি তৈরি করবে। ইউনিট 2 থেকে 5 মার্কের মধ্যে তোমাদের 2 এবং 3 ভালোভাবে তৈরি করবে। 10 মার্কের জন্য ইউনিট 2 থেকে বলেছি 2, 3, 4 এই 3টি প্রশ্ন ভালোভাবে কিন্তু করতে হবে। তারপর তোমাদের ইউনিট 1 থেকে শিখনের সংজ্ঞা বৈশিষ্ট্য লেখো, 5 মার্কের জন্য প্রশ্নটি তৈরি করবে। এবং শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো, এই 2-এর দাগের প্রশ্নটি দেখবে। 3-এর দাগে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, এই প্রশ্নটি দেখবে। আর 10 মার্কের জন্য ইউনিট 1 থেকে তোমরা 2-এর দাগের প্রশ্নটি ভালোভাবে দেখবে এবং 4-এর দাগের প্রশ্নটিও ভালোভাবে দেখো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।